অর্কর সাথে পরিচয় হয় ফার্স্ট ক্লাস 3-তে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের থ্রুতে। মালয়েশিয়া গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, তো এখানে ট্রাইপডের অনেক দরকার হবে। নাবিল, অর্ক এদের সাথে দুইজনের সাথে যদি বলি, দুইজনে আমার স্কুল ফ্রেন্ড। অর্কর বাইক আমার কাছে আছে, মোটামুটি 3-4 দিন থাকবে এখনো। আমাদের বন্ধুত্বটা অলমোস্ট 10-12 বছর, 10 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগের টপিক হলো আমার সাথে অর্ক এবং নাবিলের বন্ধুত্ব কত সালে, তাদের সাথে পরিচয় কিভাবে, সবকিছু ডিটেলস আপনাদেরকে বলবো। শুধু এই টপিক নিয়েই ভিডিও বানাবো না, তার সাথে আমার ডেইলি লাইফে আজকে কি কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন যাব মেনলি বাসায় গিয়ে আমার নাস্তা করা লাগবে, নাস্তা করে একটা পার্সেল রিসিভ করা লাগবে, দেন আবার বাসায় আসা লাগবে। তো কি কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভ্লগটা আপনারা এনজয় করবেন, তো দেখতে থাকেন। এখন বাসায় যাওয়া যাক। তো এখন যাব কোর্ট স্টেশনে, আর ওইখানে আমার পার্সেলটা আসবে, পার্সেলটা রিসিভ করব। আর অর্কর বাইক আমার কাছে আছে, মোটামুটি 3-4 দিন থাকবে এখনো। যেহেতু আমি রাজশাহীতে এই 3-4 দিন আছি, তো এই 3-4 দিন ঘোরার জন্য ওই আমাকে বাইকটা দিয়ে গেছে। আর আজকের ওয়েদার প্রচুর ঠান্ডা, মানে আকাশে কোনো রোদ নাই, মেঘ মেঘ হয়ে আছে। পার্সেল রিসিভ করার পরে আমার কয়েকটা ছোট ভাই আমাকে আড্ডা দিতে ডাকলো নবগঙ্গায়। তো সেখানে যাওয়ার পরে দেখি তারা একটা গিটার নিয়ে খুব সুন্দর গান করছে, তো গানটা আপনারাও শুনুন। ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকের আশু, মৃড়মান দুঃখের ছায়া। তো যাই হোক, পার্সেলটা আমি নিয়ে চলে আসলাম। এখন এটাকে আনবক্স করে দেখব ভেতরে কি কি আছে, আপনাদেরকে দেখাবো সেটা। এই হলো পার্সেল। তো এখানে আছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমার অনেক অনেক কাজে দেবে। তো এটা অর্ডার করেছিলাম মেনলি আমি গরিবের গ্যাজেট থেকে। গরিবের গ্যাজেট, আমি যত প্রকার অ্যাক্সেসরিজ গ্যাজেটস আইটেম সব আমি ওইখান থেকে অর্ডার করি। আপনারা চাইলে তাদের পেজে ঘুরে আসতে পারেন। তো যাই হোক, এটা আগে থেকেই খোলা ছিল। তো এখানে আছে হলো একটা পাওয়ার ব্যাংক আমার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, অ্যাওয়ের একটা পাওয়ার ব্যাংক। যেহেতু এক হাত দিয়ে আমি ভিডিও করছি আর আরেক হাত দিয়ে আমি এটা আনবক্স করছি, তো একটু কষ্ট হচ্ছে। অ্যাওয়ে 20,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক, এটা খুব দরকার আমার, যেহেতু আমার ফোনে চার্জ থাকে না। আর আরেকটা অনেক বেশি দরকার, সেটা হলো ভাই এই জিনিসটা। এটা হলো একটা ট্রাইপড টাইপের, মানে এক কথায় সেলফি স্টিক বা ট্রাইপড দুইটাই বলতে পারেন। তো এই জিনিসটা আমার খুব কাজে দিবে। আমি যেহেতু আপনাদের জন্য মালয়েশিয়া গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, তো এখানে ট্রাইপডের অনেক দরকার হবে। তো এই কারণে আমি এটা অর্ডার করেছিলাম। তো এই দুইটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন গরিবের গ্যাজেটে, আপনারা সেইখান থেকে অর্ডার করতে পারেন। আপনি চাইলে, মানে তাদের ওইখান থেকে আমি মোটামুটি 2 বছর থেকে যত অ্যাক্সেসরিজ আছে আমার গ্যাজেট আইটেম সব কিছু সেখান থেকে অর্ডার করি। তো হলো আমার পাওয়ার ব্যাংক, আর এই হলো আমার সেলফি স্টিক। A few moments later. তো দুপুরে খাওয়া দাওয়া করে অর্ক বাইক নিয়ে বের হয়ে পড়লাম। এখন যাব কয়েকটা পার্সেল রিসিভ করতে, আর পার্সেল রিসিভ করার পরে আবার যাব পার্সেল প্যাক করতে। তো অনেক কাজ, এখন যাওয়া যাক। বাজারে আসার পরে বাইকটা সুন্দর করে একটা গ্যারেজে রেখে দিলাম। মূলত বাইকটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে, আর তার সাথে বাইকটা ওয়াশও করা লাগবে, যার কারণে আমি বাইক ওয়াশে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে দিয়ে দিলাম। এরপরে একটা রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছিলাম এজেআর কুরিয়ার সার্ভিসের দিকে। তার কারণ হলো সেখানে আমাদের একটা পার্সেল আছে, সেটাকে রিসিভ করা লাগবে। এখানে হৃদয় ভাই আমার সাথে ছিল, তার কাছে ক্যাশ মেমো দিয়ে সব পার্সেলের ডিটেলসগুলো নিয়ে নিচ্ছিলাম আমরা। এজেআর কুরিয়ার সার্ভিস থেকে একটা পার্সেল নিলাম, তারপরে চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এইখানে আরো একটা পার্সেল নিয়েছি। তো এখানে যে দুইটা পার্সেল আছে, এইখান থেকে একটা পার্সেল আবার স্ট্রিট ফাস্টে দিয়ে আরো একটা পার্সেল নিয়ে আসা লাগবে। ফাইনালি আমাদের সব পার্সেলগুলো এক্সচেঞ্জ এবং নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব সেই বাসায় গিয়ে সব পার্সেলগুলো আবার রেডি করে ডেলিভারি ম্যানকে হাতে বুঝিয়ে দেওয়া লাগবে। আমাদের প্রোডাক্ট পার্সেলের সব কাজ অলমোস্ট ডান। তো এখন যাওয়া লাগবে আমাকে বাইকটা নিয়ে আনতে।
এরপরে বাইকটা নিয়ে এসে আমি যে আর ক্লিপ নিব এরকম অবস্থা ছিল না, আমার ফোনে চার্জ একদমই ডাউন হয়ে গেছিল। 1 hour later. তো ফাইনালি বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হলাম, আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার অর্ক আর নাবিলের বন্ধুত্বটা কিভাবে হয়েছিল। তো আমরা কিন্তু ক্লাস 3 থেকে রাজশাহী কলেজিয়েট স্কুলে একসাথে পড়ি, আর ওইখান থেকে মেনলি আমাদের বন্ধুত্বটা শুরু। আমার অর্কর সাথে পরিচয় হয় ফার্স্ট ক্লাস 3 তে, ক্ল্যাশ অফ ক্ল্যান্সের থ্রুতে। মানে তখন হয়েছিল কি যে আমাদের স্কুলে মিলাদ মাহফিল হতো, আর মিলাদ মাহফিলে আমি গেম খেলছিলাম। হঠাৎ করে অর্ক পাশে এসে ওর যে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের অ্যাকাউন্টটা ছিল, মানে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের অ্যাকাউন্ট নিয়ে গল্প হচ্ছিল, দেন ওইভাবে পরিচয় ওর সাথে হয়। দেন ওইটার পর থেকে কথাবার্তা শুরু হয়। আর তাছাড়াও ওই ভালো ক্রিকেট খেলতো, আর ক্রিকেটে আমাদের মানে দেখাচ্ছে আমাদের সেকশন সি আর ওদের সেকশন ডি ছিল, তো দুই সেকশনের মধ্যে আর কি একটা ম্যাচ হতো, আর ওই ম্যাচ গুলাতে ওই থাকতো ডি সেকশনে, আমি থাকতাম সি সেকশনে, দেন খেলা হতো। তো ওইভাবে ওর সাথে পরিচয়। দেন এইভাবে টোটালি দেখা যাচ্ছে আমাদের বন্ধুত্বটা অলমোস্ট 10-12 বছর, 10 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। মানে ওইদিকে স্কুল জীবনে 7 বছর থেকে 8 বছর, এদিকে কলেজ লাইফে 2 বছর তো পার হয়েই গেল। তো মোটামুটি 10 বছরের বন্ধুত্ব। আর নাবিলের সাথে যদি বলি, ওর সাথে আমার ক্লাস 6 থেকে পরিচয়। মানে ওই আমার সেকশনে থাকলেও ওর সাথে তেমন একটা কথা হতো না আগে। ওই অন্য একটা ব্যাচের সাথে তখন কথা বলতো, আর আমি আরেকটা ব্যাচের সাথে ঘোরাফেরা করতাম। তো ওইভাবে পরিচয় হয়েছিল। তো নাবিল, অর্ক, এদের সাথে দুইজনের সাথে যদি বলি, দুইজনে আমার স্কুল ফ্রেন্ড, আর ওদের সাথে পরিচয় আমি স্কুল থেকেই। তো মোটামুটি আমাদের বন্ধুত্বটা অলমোস্ট স্কুল জীবনটা সম্পূর্ণটাই কলেজ লাইফে তো নাবিল চলে গেল অন্য আরেকটা কলেজে, আমি আর অর্ক অন্য আরেক কলেজে। তো এইভাবে পরিচয়, আর এইভাবে আমাদের বন্ধুত্বটা এখন পর্যন্ত চলছে। বাট ফিউচারে আমি থাকছি না যেহেতু, তো সেখানে ওদের সাথে তেমন একটা দেখা হবেও না। যখন আসবো বাংলাদেশে তখন ওদের সাথে ঘোরাফেরা করব, নাবিল, অর্ক এদের সাথে। এইভাবে আর কি আমাদের বন্ধুত্বটা, আমাদের পরিচয়টা। অর্ক, নাবিল দুইজনের সাথেই আমার অনেক ভালো বন্ধুত্ব আছে এখন, বাকিটা বুঝতে পারছেন। তো এইভাবে আমাদের বন্ধুত্বটা চলছে এখন পর্যন্ত। দেখা যাক ফিউচারে কি হবে। আমি যদি দেশের বাইরে চলে যাই দেখা তো হবে না। তো এই মানে জিনিসগুলা বলতে আগের পুরানো কথাগুলো মনে পড়ছে, খুব খারাপ লাগছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লেগেছে, আমার ডেইলি লাইফ ভিডিও, তার সাথে একটু কথা বললাম। মানে এভাবে কথা বলার আমার অভ্যাসও নাই, আর রেগুলার তো ভ্লগ করি না। বাট আপনাদেরকে কথা দিলাম, মালয়েশিয়া গিয়ে ওখানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। রেগুলার না হলেও সপ্তাহে 2টা থেকে 3টা দেওয়ার চেষ্টা করব, আর সেগুলো ইনশাল্লাহ লং ভিডিও থাকবে। তো কথা বলেছেন আজকের মতো এইটুকুই। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমার ফেসবুকে একটা করে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোন আরেকটি ভিডিওতে।